বন্ধুরা, বোগেনভেলিয়া গাছে নভেম্বর মাস থেকে ধীরে ধীরে ফুল আসা শুরু হয়ে গিয়েছে। আজ ডিসেম্বর মাসের 12 তারিখ। গাছ কিন্তু ভরে ফুল ফুটেছে। প্রত্যেকটা গাছে প্রত্যেক ডালে কিন্তু প্রচুর পরিমাণে ফুল রয়েছে। এই গাছে একবার ফুল ফুটলে অন্তত 20 থেকে 25 দিন স্থায়ী হয়। যদি তোমরা তোমাদের বোগেনভেলিয়া গাছের ফুল অনেক দিন রাখতে চাও, তাহলে কোন জিনিসগুলির দিকে লক্ষ্য দিতে হবে, কোন খাবার এই গাছে দিতে হবে, আজকের ভিডিওতে বলবো সম্পূর্ণ ঘরোয়া 3টি খাবারের কথা। সেগুলি যদি 10 দিন অন্তর অন্তর গাছে ব্যবহার করতে পারো, তাহলে যে গাছে ফুল আসেনি অথবা যে গাছে ফুল ফুটছে না সেই গাছেও কিন্তু ফুল আসবে, এবং যে গাছে ফুল অলরেডি ফুটে রয়েছে সেই গাছেও ফুলগুলি অনেক দিন পর্যন্ত স্থায়ী হবে। এবং খাবারের সাথে সাথে রয়েছে আরো প্রয়োজনীয় কিছু কথা, তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। একটুও কিন্তু স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছুই মিস হয়ে যাবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, খাবার প্রয়োগ করার আগে যে জিনিসগুলো জানা দরকার সেগুলি হলো বোগেনভেলিয়া গাছের কি কি প্রয়োজন। বোগেনভেলিয়া গাছের প্রয়োজন সূর্যের আলো। তোমরা যদি তোমাদের বোগেনভেলিয়া গাছে পাতার থেকে বেশি ফুল চাও, তাহলে এই গাছকে সারাদিন রোদের মধ্যে রাখতে হবে। যত বেশি সূর্যের আলো পাবে এই গাছ তত বেশি কিন্তু ফুল দেবে। এরপর আসি দ্বিতীয় টিপসের কথা, সেটা হলো জল। এই গাছকে জল কতটা পরিমাণ দিতে হবে। বোগেনভেলিয়া গাছ এমন একটা গাছ যে গাছে বেশি জলের প্রয়োজন হয় না। এই গাছের মাটিকে শুধুমাত্র যদি হালকা ময়েস্ট রাখো, খুব বেশি জল না দাও, তাহলে এই গাছ বেশি ফুল দেবে। যদি খুব বেশি জল দাও তাহলে পাতা বেশি হবে, ফুল কম হবে। তবে এতটাও কম জল প্রয়োগ করবে না যে পাতা সবসময় ঝিমিয়ে থাকবে, গাছে ফুল এলে ফুলগুলো ঝরে পড়ে যাবে, এরকমও কিন্তু যেন না হয়। তাই যে গাছে অলরেডি ফুল ফুটে গেছে সেই গাছে কিন্তু আমাদের জলের পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে। মাটি যেন সবসময় একটু ভেজা ভেজা থাকে, তবেই কিন্তু গাছে ঠিকঠাক ফুল থাকবে। মাটি সবসময় খটখটে যেন শুকিয়ে না যায়, জল পরিমাণ মতো বুঝে বুঝে দিতে হবে, সবসময় যেন একটা ভেজা ভেজা ভাব থাকে। আর যে গাছে এখনো পর্যন্ত ফুল ফোটেনি সেই গাছের মাটি কিন্তু একটু সামান্য হালকা ড্রাই রাখতে হবে। পাতা অতিরিক্ত পরিমাণে হয়ে গেলে সেই পাতাগুলো, বড় বড় সাইজের পাতাগুলোকে কাঁচির সাহায্যে কিন্তু কেটে দিতে হবে। বন্ধুরা, এবার আসি 3 নম্বর টিপসের কথায়। দেখো, প্রত্যেক মাসে কিন্তু 2 বার করে গাছের মাটি হালকা করে খুশে দিতে হবে। গাছের মাটি খুশে দিলে গাছের রুট কিন্তু অক্সিজেন ভালোভাবে গ্রহণ করতে পারবে এবং গাছ ভালো থাকবে। আর গাছ ভালো থাকলে তবেই তো গাছে ফুল আসবে। তাই সবসময় চেষ্টা করবে মাসে অন্তত 2 বার করে গাছের মাটি খুশে দেওয়ার। এরপর আসি 4 নম্বর টিপস। বন্ধুরা, গাছের মাটি সবসময় খেয়াল রাখবে যে গাছে ফুল কম এসেছে সেই গাছের মাটি কিন্তু এইরকম ময়েস্ট রাখার চেষ্টা করবে। দেখো, আমি হাতের সাহায্যে মুঠো করছি, মাটিটা কিরকম ভাবে জমাট বেঁধে যাচ্ছে, আবার হাত দিলে কিন্তু ছেড়ে যাচ্ছে। এইরকম মাটি রাখার চেষ্টা করবে, তবেই কিন্তু সেই গাছে ফুল আসবে। আমার এই গাছে ফুল আসছিল না, তো আমি এই গাছে 10 দিন আগে খাবার প্রয়োগ করেছি, যে খাবার আজ প্রয়োগ করে তোমাদেরকে দেখাবো। তো খাবার প্রয়োগ করার ফলে কিন্তু আমার এই গাছটাতে কুঁড়ি এসে গেছে এবং কয়েকদিনের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে। বন্ধুরা, এবার আসি 5 নম্বর টিপস, ফার্টিলাইজারের কথায়। আমরা কিন্তু আমাদের গাছে এবার ফার্টিলাইজার প্রয়োগ করব। কি এমন ফার্টিলাইজার প্রয়োগ করব যে ফার্টিলাইজার প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল তো আসবেই, এবং সাথে সাথে যে ফুলগুলো গাছে রয়েছে সেই ফুলগুলো দীর্ঘস্থায়ী হবে। তো দেখো বন্ধুরা, গাছে খাবার প্রয়োগ করার আগে বেশ কিছুটা মাটি আমি কিন্তু তুলে নেব এখান থেকে। সামান্য পরিমাণ মাটি আমি অন্য জায়গায় তুলে নেব। এই মাটিটা কিন্তু আমি পরে আবার প্রয়োগ করব গাছে। তো এইভাবে তুলে নেওয়ার ফলে যদি খাবারটা একটু নিচের দিকে দেওয়া যায়, তাহলে কিন্তু খাবার খুব ভালোভাবে গাছ গ্রহণ করতে পারবে। দেখো বন্ধুরা, আমি বেশ কিছুটা মাটি এখান থেকে তুলে নিয়েছি। এবার যে গ্যাপটা তৈরি হয়েছে এই গ্যাপের মধ্যেই আমি খাবার প্রয়োগ করব। প্রথম যে খাবারটা আমি প্রয়োগ করব সে খাবারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস। তো এটা কি বলতো বন্ধুরা, এটা হলো পাকা কলার খোসার গুঁড়ো। তোমরা চাইলে এইভাবে গুঁড়ো না করে পাকা কলার খোসাকে সামান্য শুকনো করে নিয়ে এইভাবে কিন্তু 2-3 মুঠো পরিমাণ গাছের মাটিতে প্রয়োগ করতে পারো। তো দেখো, আমি এখানে 1 মুঠো এবং আর সামান্য 1 চামচ মতো নিয়ে নিলাম, অর্থাৎ 3 থেকে 4 চামচ পরিমাণ একটা 10 ইঞ্চি টবে কিন্তু খাবার কলার খোসা কিন্তু গুঁড়ো দিতেই হবে, তবে কিন্তু ভালো রেজাল্ট তোমরা পাবে। তো দেখো, আমি এখানে কলার খোসা দেওয়ার পরে আরো একটা যে খাবারটা নিয়েছি, এটা একটা ক্যালসিয়ামের ন্যাচারাল সোর্স। এটা হলো ডিমের খোসার গুঁড়ো।
ডিমের খোসা আমি 1 মুঠো পরিমাণ গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে। তোমরা চাইলে ডিমের খোসা না ব্যবহার করতেও পারো, সেক্ষেত্রে ক্যালসিয়াম নাইট্রেট গাছে স্প্রে করতে পারো। তবে ডিমের খোসা যেহেতু একদম হোমমেড ফার্টিলাইজার, খুব সহজেই আমরা সবসময় আমাদের হাতের কাছে পেয়ে যাই, তাই ডিমের খোসা তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো। এবার যেটা দেখো বন্ধুরা, এটা হলো ইউজ করা চা পাতা, শুকনো করে নিয়েছি এবং নিয়ে আমি এখানে গাছে ব্যবহার করছি। এখানে আমি 2 চামচ মতো চা পাতা, শুকনো চা পাতা আমি ব্যবহার করছি। তোমরা এখানে 1 চামচ পরিমাণ ফ্রেশ চা পাতাও ইউজ করতে পারো। এই চা পাতায় রয়েছে নাইট্রোজেন। এই চা পাতা গাছে ব্যবহার করার ফলে গাছের পাতা থাকবে সবুজ এবং নতুন নতুন আরো গ্রোথ হবে, প্রচুর পরিমাণে ডাল আসবে এবং সেই ডালে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুল। তো দেখো বন্ধুরা, আমার 3 রকম হোমমেড খাবার দেওয়া হয়ে গেল। এবার দেখো, যে মাটিটা আমি এখানে তুলে রেখেছিলাম সেই মাটির সাথে আমি নিয়ে নেব সামান্য পরিমাণ গোবর সার। তোমরা এখানে ভার্মি কম্পোস্টও নিতে পারো। তো এই মাটির সাথে আমি এই গোবর সারটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এই যে গ্যাপটা তৈরি হয়েছে সেখানে কিন্তু আমি আবার নতুন করে এই মাটিটা ঢেলে দেবো। অনেকদিন পর্যন্ত মাটি জমাট বেঁধে থাকার ফলে অনেক সময় কিন্তু মাটি ক্ষারীয় হয়ে যায়, সেই জন্যও কিন্তু আমি এই চা পাতার প্রয়োগ করলাম এবং সাথে এই গোবর সার মাটির সাথে মিশিয়ে গাছের টবের মাটিতে দিয়ে দিচ্ছি। তোমরাও কিন্তু তোমাদের টবের মাটি যদি অনেকদিন পর্যন্ত পুরনো হয়ে থাকে, গাছে যদি ফুল না আসে, সেক্ষেত্রে কিন্তু এই চা পাতা অবশ্যই প্রয়োগ করবে এবং এইভাবে মাটিটাকে তুলে নিয়ে সেই মাটির সাথে আবার গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিয়ে তারপর কিন্তু রিইউজ করবে। তাহলে দেখবে গাছটা আরো সুন্দর সতেজ হয়ে যাবে এবং যে গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি, এই খাবারটা তোমরা একবার ব্যবহার করে দেখো, 100% গ্যারান্টি দিয়ে বলছি গাছে অবশ্যই কিন্তু ফুল আসবেই আসবে। বন্ধুরা, খাবার প্রয়োগ করার পর দেখো আমি গাছে জল দিয়ে দিলাম। যে কোনো খাবার প্রয়োগ করার পর কিন্তু গাছে অবশ্যই জল প্রয়োগ করবে। দেখো বন্ধুরা, আমার গাছে কতটা পরিমাণ ফুল রয়েছে। এই গাছগুলো কিন্তু আমার সব ডাল থেকে তৈরি করা। আমি তোমাদেরকে আগেও বলেছি যে অনেকগুলো ডাল আমি প্রতিস্থাপন করেছিলাম, সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তো এই ডাল থেকে প্রতিস্থাপন করা গাছ, সেই কারণে গাছটা এখন ঝোপালো হয়নি, কিন্তু যে কটা ডাল রয়েছে সেই কটা ডালেই কিন্তু ফুল এসেছে। এরকম আমার কিন্তু অনেকগুলোই গাছ রয়েছে। জমিতে আমার যে বোগেনভেলিয়া গাছ রয়েছে সেই গাছের ডাল থেকেই কিন্তু আমি এই চারাগুলো তৈরি করেছি। এই বোগেনভেলিয়া গাছের ডাল থেকে কিভাবে খুব সহজে চারা তৈরি করা যায় তার লিংক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। খুব সহজেই কিন্তু এই ডাল যদি মাদার প্ল্যান্ট থাকে তো খুব সহজেই কিন্তু চারা তৈরি করে নেওয়া যায়। এই দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার একটা মাদার প্ল্যান্ট জমিতে রয়েছে, সেই জমির গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছে। বন্ধুরা, বোগেনভেলিয়া গাছে ফুলের সময় শুরু হওয়ার সাথে সাথে কিন্তু পটাশের মাত্রা বাড়াতে হবে। পটাশ তোমরা বাজার থেকে কিনে এনেও গাছে ব্যবহার করতে পারো। যদি তোমাদের বোগেনভেলিয়া গাছ 10 বা 12 ইঞ্চি টবে থাকে তাহলে 15 দিনে একবার 1/2 চামচ পটাশ টবের মাটিতে কিন্তু দিতে হবে। পটাশ টবের মাটিতে দিলে ফুল আসবে, সাথে সাথে বোগেনভেলিয়া ফুল অনেকদিন পর্যন্ত কিন্তু ডালে থাকবে এবং ফুলের রঙও ঠিক থাকবে। ফুল হয়ে ঝরে যাওয়ার পরেও গাছে পটাশ ব্যবহার কিন্তু করতে হবে বন্ধুরা। যদি তোমাদের কাছে পটাশ না থাকে অথবা রাসায়নিক পটাশ বারে বারে টবের মাটিতে প্রয়োগ করলে মাটি কিন্তু ক্ষারীয় হয়ে যায়, তাই সেক্ষেত্রে আমি অর্গানিক পটাশের ব্যবহার করেছি। তোমরা কিন্তু অবশ্যই এই পাকা কলার খোসা গাছে ব্যবহার করতে পারো। যদি পাকা কলার খোসা না থাকে সেক্ষেত্রে পেঁয়াজের খোসা, আলুর খোসা অবশ্যই কিন্তু ফেলে না দিয়ে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে ব্যবহার করতে পারো অথবা শুকিয়ে নিয়ে গাছে প্রয়োগ করতে পারো। সবসময় গুঁড়ো করা সম্ভব হয় না, তাই খোসাকে একটু শুকনো করে নিয়ে গাছের মাটিতে দিয়ে দিতে পারো। এই আলুর খোসা, কলার খোসা, পেঁয়াজের খোসা কিন্তু গাছে পটাশের ঘাটতি অনায়াসেই দূর করে দেয়। কিন্তু এই যেহেতু এগুলো ঘরোয়া খাবার, তাই মাসে 3 বার অবশ্যই প্রয়োগ করতে হবে। যদি গুঁড়ো ব্যবহার করো 2 বার ব্যবহার করবে, যদি এগুলো ভিজিয়ে ব্যবহার করতে চাও তাহলে মাসে কিন্তু 3 বার প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এবার আসি রোগ পোকার কথায়। আমাদের বোগেনভেলিয়া গাছে খুব একটা রোগ পোকার আক্রমণ হয় না, তবুও মাসে একবার করে হলেও জৈব কীটনাশক কাকা যদি প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু গাছে একদমই কোনো রকম কোনো রোগ পোকা থাকবে না। অনেক সময় দেখা যায় পাতা খাওয়া পোকা, লেদা পোকা অথবা মাকড়ের আক্রমণ দেখা যায়। তো যদি এই জৈব কীটনাশক কাকা মাসে একবার 1 লিটার জলে 2 ml নিয়ে গাছে ভালোভাবে স্প্রে করতে পারো তাহলে কিন্তু রোগ পোকা কিছুই থাকবে না। আর মাসে একবার করে কীটনাশকের সাথে সাথে যে কোনো একটা ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই প্রয়োগ করো। পাতায় অনেক সময় কালো কালো ছোপ ছোপ দাগ দেখা যায়, ফাঙ্গিসাইড স্প্রে করার ফলে কিন্তু এইগুলো সমস্যা আর থাকে না। বন্ধুরা, তোমরা যদি এখনো পর্যন্ত বোগেনভেলিয়া গাছ বাড়িতে এনে প্রতিস্থাপন না করে থাকো তাহলে কিন্তু এই সময় নার্সারিতে প্রচুর পরিমাণে বোগেনভেলিয়ার চারা পাওয়া যায়। ফুল দেখে যদি চারা কিনতে চাও তাহলে এই সময় অবশ্যই নার্সারি থেকে বোগেনভেলিয়ার চারা সংগ্রহ করতে পারো। বন্ধুরা, তোমরা অনেকেই বোগেনভেলিয়া গাছ করতে চাইছো,
খুব ভালোবাসো বোগেনভেলিয়া, কিন্তু রোদের অভাবে করতে পারছো না, তোমরা কিন্তু থাই ভ্যারাইটির বোগেনভেলিয়া গাছ কিনতে পারো। তাহলে ব্যালকনিতে বা যেখানে রোদ্দুর কম, অন্তত দিনে 3 থেকে 4 ঘন্টা রোদ্দুর আসে, সেই সমস্ত জায়গায় কিন্তু বোগেনভেলিয়া গাছ অবশ্যই করতে পারো। বন্ধুরা, এই ছিল আমার বোগেনভেলিয়া গাছ সম্বন্ধে কিছু ছোট ছোট টিপস। আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু পর্যন্ত জানতে পেরেছি এতদিন পর্যন্ত, সেটুকুই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। বোগেনভেলিয়া গাছের প্রতিস্থাপনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা যদি বোগেনভেলিয়া গাছ কিনে নিয়ে আসো তাহলে চ্যানেলের ভিডিও দেখে অবশ্যই বোগেনভেলিয়া গাছ প্রতিস্থাপন করতে পারো। এবং যে খাবারগুলো দিতে বললাম এই খাবারগুলো প্রয়োগ করো, গাছে তোমরা অবশ্যই ফুল পাবে, নতুন গাছেও ফুল পাবে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই রকম আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে কিন্তু প্রেস করে দেবে, ফলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।